এডিসি সদরে শক্তির মহড়া দেখালো বিজেপি। হোলির দিনে বসন্ত উৎসবের আবহে চমৎকারই দেখালো রাজ্যের জোট সরকারের বড় শরিক। উচ্ছ্বাস আবেগে জনজোয়ারে ভাসলেন রাজ্যের প্রশাসনিক প্রধান ডাক্তার মানিক সাহা। মহড়ায় উচ্ছ্বসিত রাজ্য গেরুয়া ব্রিগেড। বসন্তের রঙিন উৎসবের দিনে পাহাড়ে জনোচ্ছ্বাস উপহার পেল শাসক বিজেপি। শিওরে পাহাড় ভোট, পাখির চোখ খুমলুং, অর্থাৎ যার বাংলা অর্থ সাজানো বাগান। সেই সাজানো বাগান বাগে আনতে মরিয়া বড় শরিক বিজেপি। 28-এর বিধানসভার আগে সেই সাজানো বাগানে যে আর কাউকে এন্ট্রি দিতে নারাজ বিজেপি, তার একটা আন্দাজ রাখতেই আজ শক্তির মহড়া রাখল রাজ্য গেরুয়া ব্রিগেডের সেনানীরা। আজকের শোভাযাত্রার পোশাকি নাম এম্পাওয়ারিং ত্রিপুরা থাকলেও তা যেন জনপ্লাবনে রূপান্তরিত হয়ে উঠল উইনিং ফ্লোতে। রোড শোর মূল আকর্ষণ ছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান ডক্টর মানিক সাহা। যদিও মুখ্যমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য মন্ত্রী সুশান্ত চৌধুরী, জনজাতি মোর্চার অন্যতম যুবা আইকন বিপিন দেববর্মা। এডিসি সদরে এই রোড শো কর্মসূচি সাজানো ছিল নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে। পাহাড়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে জনজাতি অংশের মানুষের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। চিরাচরিত ঐতিহ্য মেনে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানালেন পাহাড়ের জনজাতিরা। মুখ্যমন্ত্রী এই জনপ্লাবনে উচ্ছ্বসিত হয়ে বলেই দিলেন, এইবার আর রক্ষা নেই মথার। বিজেপির পাহাড় দখল এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। শুধু এডিসি নয়, ভিসি ভোটেও ধরাশায়ী হয়ে যাবে মথা সহ বিরোধীরা। বিপুল জয় অপেক্ষা করছে রাজ্য গেরুয়া ব্রিগেডের জন্য। চলুন শুনে নিই আপ্লুত মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া। আগামী দিন জনজাতিদের যদি সত্যিকারের উন্নয়ন করতে হয়, ভারতীয় জনতা পার্টি ছাড়া কেউ করতে পারবে না, এতটুকু আমি বলতে পারি। এবং মনে প্রাণে আমরা সেই কাজটা করছি, আমাদের সরকারও সেইভাবে কাজ করছে। এবং আগামী দিন এডিসির বর্তমান যে অবস্থা, সেই অবস্থা থেকে যদি আমাদের পরিবর্তন হতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টিকে পূর্ণ সমর্থন যদি করা হয়। এবং আমি নিশ্চিত যেভাবে মানুষের জনজাতিরা, বিশেষ করে এখানে সব সম্প্রদায়ের এখানে বাস, কিন্তু জনজাতিরা যেভাবে ভারতীয় জনতা পার্টিকে এখন বুঝতে পারছে। এতদিন ধরে কুম্ভরাষ্ট্র আমরা দেখেছি, কিন্তু আসলে কাজটা কিন্তু করছে ভারতীয় জনতা পার্টি। এবং সমস্ত ভারতবর্ষে আজকে ভারতীয় জনতা পার্টি মাননীয় প্রধানমন্ত্রীজিকে যেভাবে মানুষকে সমর্থন জানাচ্ছেন, সেইভাবে ত্রিপুরাতেও আগামী যে ইলেকশন হতে যাচ্ছে, আমাদের এডিসি ইলেকশন, শুধু এডিসি ইলেকশন না, বিসি ইলেকশনও আমরা বিরাট জয় নিয়ে আমরা আসছি। এবং এডিসি অবশ্যই আমরা এডিসিতে আমরা সরকার গঠন করব। পাহাড় জয় নিশ্চিত। পাহাড়ে ঘুরে দাঁড়াচ্ছে বিজেপির জনজাতি সংগঠন জনজাতি মোর্চা। পাহাড়ের শক্তি সংহত করতে সক্ষম হচ্ছে বিজেপি। অবধারিতভাবেই আসন্ন পাহাড় ভোটে দারুণ সাফল্য নিয়ে আসছে বিজেপি। দৃঢ়তার সঙ্গে সাফল্যের কথা জানাতে দেখা গেল মুখ্যমন্ত্রীর ছায়া সঙ্গী মন্ত্রী সুশান্ত চৌধুরীকে। শুনব কি প্রতিক্রিয়া মন্ত্রী সুশান্ত চৌধুরীর। এই এডিসির হেডকোয়ার্টার থেকে বিজেপির বা ভারতীয় জনতা পার্টির এই যে কার্যকর্তারা আজকে সামিল হয়েছেন, সেটা যথেষ্ট ইঙ্গিতবহ এবং তাৎপর্যপূর্ণ। এবং আমরা বিশ্বাস করি, আমাদের মনে কোনো সন্দেহ নেই যে আগামী দিনে যে খুমলুং দখলের নির্বাচন, এডিসি নির্বাচন, সেটাতে আমরা ভালো ফলাফল করতে পারবো। এবং এই যে হাজারো হাজারো আমাদের জনজাতি মায়েদের, বোনেদের, যুবক ভাইদের যে উপস্থিতি, সেটা প্রমাণ করে, সাক্ষ্য বহন করে। আশার প্রত্যাশার দোলাচলে সময়ের ঘড়ি স্থান বদল করে থাকে, এমনটাই ধ্রুব সত্য। আজকের এই শক্তি প্রদর্শন ভোটের বাক্সে কতটা প্রতিফলিত হয়, সেটাই হলো খাস কথা। মিছিলের লম্বা লাইন যে ভোট বাক্সের সংখ্যা তত্ত্বের সঙ্গে খাপ খায় না, তাও কিন্তু প্রমাণিত সত্য। যাই হোক, 2018 সালে রাজ্য রাজনীতিতে তৎকালীন সময়ে নবাগত বিজেপির স্লোগান ছিল চলো পাল্টাই। এখন প্রায় 8 বছর পর পাহাড় দখলের লড়াইয়ে সেই খ্যাতিপূর্ণ স্লোগান কতটা কার্যকরী ভূমিকা নেয়, সেটাই এখন দেখার বিষয়। অপরদিকে মথা নামক সিংহের গর্জন যে দিনে দিনে মিইয়ে যাচ্ছে, তাও কিন্তু চর্চার আসরে স্থান করে নিয়েছে। মথা কেন আস্থা চলে? সত্যিই কি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মথার আবেগ তাস? রাজনৈতিক পাশা খেলায় মথার আচমকা মিইয়ে পড়াও কিন্তু ইঙ্গিতবাহী বলে মনে করছেন রাজ্যের সচেতন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে কি এই নীরবতা মথার সম্মানজনক পশ্চাৎসরণ? বলবে ভোট পরবর্তী সময়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।